আমি শামসুল আলম পাটোয়ারি, সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা, ঢাকা মেগাসিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সারা ধন্যবাদ, আমি ভালো আছি। আজ তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? কে বলতে পারবে? নুসরাত। একজন ব্যবস্থাপকের দক্ষতা। ধন্যবাদ। আজ আমরা শিখব আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। সবাই কবিতা লেখো, আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য বা নিয়ন্ত্রণের জন্য বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অথবা প্রতিষ্ঠানের মধ্যে একটি দক্ষ কর্মী বাহিনী গঠন করার জন্য অনেকগুলো বিষয় সম্পর্কে তার গুণের অধিকারী হতে হয়। আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বরে লেখো সাধারণ শিক্ষা। একজন শিক্ষিত ব্যক্তি ভালোভাবে তার প্রতিষ্ঠানের কাজ শুরু করতে পারেন, পরিচালনা করতে পারেন এবং নিয়ন্ত্রণ করতে পারেন। একজন ব্যবস্থাপক যদি শিক্ষায় উচ্চমানের হয়ে থাকে, তার কর্মী বাহিনীকে তিনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। প্রতিষ্ঠানের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যথাযথ ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানে কিভাবে লক্ষ্য অর্জন করা যায় সে বিষয় সম্পর্কেও তিনি কর্মীদেরকে সহযোগিতা করতে পারেন। সুতরাং একজন ব্যবস্থাপক সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে। 2 নম্বরে লেখো অভিজ্ঞতা। কোনো কাজ যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে করেন এবং করে আসেন, সেখানে তার কাজের দক্ষতা, কাজের মান
ভালো থাকে। একজন ব্যবস্থাপকের কাজের অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের ধরনের অভিজ্ঞতা, পরিচালনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একজন অভিজ্ঞ ব্যক্তি অল্প সময়ে অথবা স্বল্প খরচে অথবা স্বল্প পরিশ্রমে প্রতিষ্ঠানের কাজ শেষ করতে পারে। অভিজ্ঞতা একজন ব্যবস্থাপকের বড় পুঁজি। যিনি অনেক বেশি অভিজ্ঞ, তার কাজে সময় ও শ্রম কম লাগে। যিনি কাজে স্বল্প অভিজ্ঞ, তার সেই তুলনায় সময় ও শ্রম একটু বেশি লাগে। সুতরাং কাজের অভিজ্ঞতা থাকা একজন ব্যবস্থাপকের জন্য প্রয়োজন। শারীরিক ও মানসিক সামর্থ্য। শারীরিক ও মানসিক সামর্থ্য। একজন আদর্শ ব্যবস্থাপক এককভাবে সম্পূর্ণ কাজ সঠিকভাবে বা স্বল্প পরিশ্রমে বা অল্প সময়ে সম্পাদন করতে পারেন না। এক্ষেত্রে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থতা প্রয়োজন। শারীরিকভাবে যদি সুস্থ থাকে এবং মানসিকভাবেও যদি সুস্থ থাকে, একজন ব্যবস্থাপক সুন্দরভাবে প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারেন। শারীরিকভাবে অসুস্থ বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজ পরিচালনা করা সম্ভব নয়। অসুস্থ ব্যক্তির দ্বারা ব্যবস্থাপনার কাজ পরিচালনা করা হলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ব্যাহত হয়। যোগাযোগ দক্ষতা। যোগাযোগ দক্ষতা। একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত নির্বাহী এবং কর্মীদের সাথে, কর্মকর্তা কর্মচারীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে হয়। একজন ব্যবস্থাপক তার কর্মী বাহিনীর সাথে বা নির্বাহীদের সাথে বা তৃতীয় পক্ষের সাথে যোগাযোগে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন, তিনি তত দ্রুত তার কাজ শেষ করতে পারবেন
কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করতে পারবেন। কাজে জটিলতা দেখা দিলে তিনি তা যোগাযোগের মাধ্যমে সমাধান করতে পারবেন। সুতরাং একজন ব্যবস্থাপকের যোগাযোগের ক্ষেত্রে তার দক্ষতার গুণটি থাকা প্রয়োজন। অনুপ্রাণিত করার ক্ষমতা, আমরা ব্যবস্থাপনা কাজের মধ্যে পড়েছিলাম প্রেষণা। প্রথম অধ্যায়ে কি পড়েছিলাম? ব্যবস্থাপনার 7টি কাজের মধ্যে একটি কাজ কি ছিল? ইমন, প্রেষণা। ধন্যবাদ। প্রেষণা হলো ব্যবস্থাপনার একটা মৌলিক কাজ। কর্মীদেরকে কাজে উৎসাহ প্রদানের মধ্য দিয়ে কাজ সম্পাদন করতে হবে। কাজের মধ্যে উৎসাহ আর্থিকভাবেও করা যায় এবং অনার্থিকভাবেও প্রেরণা দান করা যায়। ব্যবস্থাপক যদি তার কর্মীদেরকে কাজের মধ্যে সঠিক সময়ে এবং সঠিকভাবে অথবা সময়ে সময়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে রাখেন, সেক্ষেত্রে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ সম্পাদন করে এবং প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করে আনন্দ পায়। প্রতিষ্ঠানে কর্মীদেরকে প্রেরণা দান করা হলে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়। সুইটি, প্রেরণা ব্যবস্থাপনা কোন ধরনের কাজ? মৌলিক কাজ। ধন্যবাদ। রাহাত, প্রতিষ্ঠানের কর্মীদেরকে কতভাবে উৎসাহিত বা অনুপ্রাণিত করা যায়? প্রথমত 2টি উপায়ে। একটি হলো আর্থিকভাবে এবং অন্যটি হলো অনার্থিকভাবে। ভেরি গুড, ভালো বলেছ। একজন ব্যবস্থাপককে প্রজ্ঞা বা দূরদর্শী হতে হয়। প্রজ্ঞা বা দূরদর্শী। প্রজ্ঞা বা দূরদর্শী হতে হয়। ভবিষ্যতে কি ঘটবে, কি ঘটতে পারে, ভবিষ্যতের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে এবং কার দ্বারা কোথায় কিভাবে কাজটি সম্পাদন করা যেতে পারে, সেগুলো একজন আদর্শ ব্যবস্থাপকের জানা প্রয়োজন। দূরদর্শিতার জ্ঞান একজন ব্যবস্থাপককে
লক্ষ্য অর্জনে সহায়তা করে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রশ্নটি লিখে নাও। একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী ব্যাখ্যা করো। তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়বে, শিখবে, তারপর সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে। ওকে শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।